ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে, এফসিআই নিয়োগ সংক্রান্ত আপডেট, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই রিক্রুটমেন্ট 2026-এ। তো এই আপডেটে কি রয়েছে সব ডিটেলসে তোমাদের বলে দেবো, যে এই যে নতুন চাকরির আপডেট, এখানে কোয়ালিফিকেশন কি লাগছে, এজ কত লাগছে, স্যালারি কত লাগবে, ভ্যাকেন্সি কত লাগবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, এছাড়া এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তারপরে কি কি পোস্ট রয়েছে, এ টু জেড সব আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, তোমাদের কাজ একটা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ঠিক মতো দেখা। ওকে, আচ্ছা, প্রথমত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ খাদ্য দপ্তরে কিন্তু তোমাদের চাকরি হবে, এবং এখানে কোয়ালিফিকেশন কি লাগছে ভালো করে বুঝে নেবে। এখানে যে কোয়ালিফিকেশন লাগছে, তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তবুও কিন্তু এখানে পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী পাশেও এখানে আবেদন করা যায়। তো এখানে তুমি যদি 8 পাস করো তাহলেও আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস করো আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করো মানে এইচএস পাশেও কিন্তু এখানে পোস্ট রয়েছে। এছাড়া এইচএস পাস ছাড়াও আর তাছাড়া কি কি আছে, এছাড়া যদি তুমি গ্র্যাজুয়েট হও তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক ধরনের পোস্ট এখানে রয়েছে। ওকে, আচ্ছা, এবার এখানে এজ কত লাগবে বলো তো, এজ কত লাগবে? এখানে এজ লাগবে 18 থেকে 45 বছর এজ লাগবে। এটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রেই বলতে গেলে 18 থেকে 45 বছরের এজ লাগবে। এবং 18 থেকে যে 45 বছর এজ, এখানে তোমাদের কি এজে কোনো রকম ছাড় আছে? অবশ্যই ছাড় আছে। যারা এসসি এসটি ওবিসি তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড় পাবে। যারা এসসি এসটি আছো তারা বয়সে ছাড় পাবে 5 বছর, এবং যারা ওবিসি আছো, এসসি আর এসটি তারা 5 বছর ছাড় পাচ্ছ। যারা ওবিসি তারা কিন্তু 3 বছরে বয়সে ছাড় পাচ্ছ। অর্থাৎ এসটি এসসি হলে তোমার বয়স 18 থেকে 50-এর মধ্যে, ওবিসি হলে তোমার বয়স 18 থেকে 48-এর মধ্যে হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে স্যালারিটা কিন্তু এখানে ভালো পরিমাণের রয়েছে। মানে একদম যদি ন্যূনতম স্যালারি আমি তোমাদের বলি, একদম ন্যূনতম, সেটা হচ্ছে 36K, অর্থাৎ 36,000 প্লাস, তার উপরেই থাকে কিন্তু স্যালারি। এই যে তোমাদের বললাম ওয়াচম্যান, মানে ক্লাস 8 পাশে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে ওয়াচম্যান পোস্ট, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু তুমি ধরে রাখো 30 থেকে 35K তোমাদের স্যালারি থাকে। আর বাকি পোস্টগুলোর ক্ষেত্রে 35K এর ওপরে, মানে মনে করো 36K এর ওপরে স্যালারি থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার। এইবার যদি বলি ভ্যাকেন্সি কত থাকছে, তো ভ্যাকেন্সি যেটা থাকছে প্রায় 35,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে। এখানে কিন্তু সব ধরনের পোস্ট মিলে, সব ধরনের মানে তুমি ধরো 8 পাশে ওয়াচম্যানে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে তোমার মাধ্যমিক পাস আছে মানে ক্লার্কে অ্যাপ্লাই করতে পারবে, এইচএস পাশে তুমি টাইপিস্টে অ্যাপ্লাই করতে পারবে, বা তারপরে গ্র্যাজুয়েট পাশে তুমি ফুড অফিসারে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই পোস্টগুলো নিয়ে আলোচনা হবে। তো সব মিলিয়ে প্রায় 35,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে। আচ্ছা, তো এইবার কথা হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করব কি করে? অবশ্যই অ্যাপ্লাই করবো অনলাইনে অ্যাপ্লাই করব, অনলাইন, ঠিক আছে? অনলাইন প্রসেস এটা গেল। এইবার দেখো এখানে যে সিলেকশন প্রসেসটা কেমন থাকে। সিলেকশন প্রসেস হচ্ছে, তুমি এই যে দেখতে পাচ্ছ, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হয়। তবে এখানে বলে রাখি যে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, যে পোস্টের জন্য, সেই পোস্ট অনুযায়ী কিন্তু রিটেন এক্সাম হবে। এমন নয় যে তুমি 8 পাশে ওয়াচম্যানে অ্যাপ্লাই করেছো, তোমার সাথে যে গ্র্যাজুয়েশন করেছে তার যে পোস্ট রয়েছে সেই পোস্টের সাথে তোমার একই পরীক্ষা হবে, তা নয়। কিন্তু রিটেন এক্সাম কিন্তু সেক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে একটা রিটেন এক্সাম হবে, তারপরে তোমার যদি যে পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট থাকে, যেমন ধরো টাইপিস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট লাগে, তো সেক্ষেত্রে স্কিল টেস্ট হয়। এছাড়া তারপরে তো ডকুমেন্ট ভেরিফিকেশন তো থাকতেই হবে, তার সাথে সাথে মেডিকেল টেস্ট। এই হচ্ছে সিলেকশন প্রসেস। ওকে, আচ্ছা, এবার আমরা কি কি পোস্ট রয়েছে একবার দেখে নিই। তো কি কি পোস্ট থাকে সাধারণত, সেটা হচ্ছে তোমার ওয়াচম্যান, পিওন, হেল্পার। এই ওয়াচম্যান পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা 8 পাস, মানে তুমি যদি শুধুমাত্র 8 পাস করে থাকো তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া পিওন, হেল্পার, ক্লার্ক, এসব ক্ষেত্রে পিওন এবং হেল্পারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, ক্লার্কের ক্ষেত্রে তোমরা এইচএস পাস, মানে 12 পাস, যে কোনো শাখায়, এখানে কোনো সায়েন্স আর্টসের ব্যাপার নেই, যে কোনো শাখায় তুমি যদি
এইচএস পাস করে থাকো ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার ফুড ইন্সপেক্টর আছে, এখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো শাখায়, ঠিক আছে। তারপরে ফুড সেফটি অফিসার লাগবে, অফিসার আছে, এখানে তো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। এছাড়াও আরো অনেক ধরনের পোস্ট রয়েছে, অনেক ধরনের পোস্ট রয়েছে, সব মিলিয়ে প্রায় 35,000-এর মতো ভ্যাকেন্সি আসতে চলেছে। এইবার দেখো এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কিভাবে এক্সাম হয়, কি কি মানে এক্সামে কি কি থাকে। প্রথমত দেখো এক্সামে এখানে প্রথমত ইংলিশ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমার 25 নম্বর থাকবে, রিজনিং থেকে থাকবে 25 নম্বর, ম্যাথ থেকে থাকবে 25 নম্বর এবং জিএস থেকে থাকবে 25 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু 100 নম্বরের একটা এক্সাম হয়। অল ওভার ইন্ডিয়া থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকে যে ছেলে মেয়ে উভয় কি অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন যে কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, কবে থেকে স্টার্ট হচ্ছে। দেখো এখনো পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে যে এই 2026-এর মাঝামাঝি সময়, অর্থাৎ বলতে পারো তুমি মে থেকে জুন মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবং তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়া এই কারণে যাতে তুমি প্রিপারেশনটা ঠিক মতো করতে পারো, প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো, কারণ এই যে এক্সামটা অনেক বছর পর হয়, তো কাজেই প্রিপারেশন স্টার্ট করে দাও। যখনই এর আপডেট আসবে, একদম অফিসিয়াল নোটিফিকেশন আসবে, আমি কিন্তু তোমাদের সবার আগে জানিয়ে দেবো। কাজেই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যেও না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দিও। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।